আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এটা হচ্ছে আজকে দিনের ভিডিও, মানে আমার দিদা বাড়িতে আজকে কালী পুজো আছে, তো তার জন্য আগে প্রথমে সাজগোজ করা হচ্ছিলো। তারপর এখানে আমরা সবাই দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আর আজ যেহেতু পুজো, তো আজ তো সবই ভেজ চলেছে, আর যারা উপোস করেছে তারা খায়নি, মানে আমরা বাড়ির বাচ্চা কাচ্চারা খেয়েছি। আর আমার মুখের অবস্থা দেখো, সারাদিন কাজ করে কীরকম হয়ে গেছে। এইভাবে কেমন লাগছে আমাকে গাইজ? অ্যাকচুয়ালি মানে সারাদিন একটু তাও প্রায় রোদে থাকা হয়েছে, তো কাজ টাজ করেছি আর কি, মানে সেই জন্য এখন বাড়ি চলে এসেছি। আর এসে আর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কেননা এবার আমাদেরকে রেডি হতে হবে রাতের জন্য, যেহেতু রাতে পুজো, ঠাকুর আনতে যাওয়া, সব জোগাড় মানে সব কিছু বাকি আছে এখনো, মেন এগুলোই হবে এখনো। তো ঝটপট করে সাজতে হবে, সুন্দর হবে, সেই জন্য তাই জন্য এটা আমি একটা প্যাক লাগিয়ে নিয়েছি। তারপরে তোমাদের সাথে এটা ওয়াশ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ডাইরেক্ট রেডি হয়ে। তো আমি আজকে পরবো এই রেড কালারের শাড়িটার সাথে হোয়াইট কালারের ব্লাউজটা, যেহেতু সব থিমে মানে সবাই আজকে রেডি পরবে। আর এখানে সব মেকআপ ফেকআপ বের করে নিয়েছি, চারিদিকে সব ছিটিয়ে আছে। তো এই যে আমি রেডি হয়েও গেছি, আর ঝটপট করে বেরোতে হয়েছে, কেননা বারবার ফোন আসছিলো যে তাড়াতাড়ি ঠাকুর আনতে যাবো, এরকম টাইম হয়ে গেছিলো। তো তাই আর কি, যেহেতু সন্ধ্যাবেলা পুজোতে বসেছিলো, তাই একটু বেশি তাড়াহুড়ো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর পাশে মাও আছে। আর এই দেখো, যেমন বললাম আজকে সবাই রেড পরবে, তো আমার বোনও পুরো রেড ফেড পরে একদম লাল পরি সেজে রেডি হয়ে গেছে। আর দেখেছো তো আমার থেকে কত লম্বা। এবার দুজনে মিলে বেরিয়ে গেছি, কেননা এবার ঠাকুর আনতে যেতে হবে, সবাই একদম রেডি। আর এই দেখো বাইরের ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ওই যে এখানেই ঠাকুর আনা হবে, ওটা হচ্ছে মায়ের মণ্ডপ, ওখানে মাকে এনে রাখা হবে। এখন ফাঁকা ফাঁকা হয়ে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো মানে ভরে যাবে। আর কেমন লাগছে সাজানোটা, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই যে আমরা সবাই ঠাকুর আনতে চলে এসেছি, আমাদের পাড়ার পাশেই আছে এই জায়গাটা, এখানেই ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল। তো সবাই রেডি ফেডিও চলে এসেছে, আর ওয়েট করছে যে কতক্ষণে ঠাকুরকে বের করা হবে। এই যে ঠাকুরকে এখন মানে যেটা করে নিয়ে যাবে আর কি, ভ্যানে তুলে দিয়েছে। এবার সবাই মিলে আমরা হই হুল্লোড় করতে করতে একবারে মাকে নিয়ে যাব। তো এই দেখো ঢাক ফাক সব রেডি একদম। এতক্ষণ পরেই ফ্যানটা সামনে ছিল, সামনে পেয়েছি, এখানে সবাই জোগাড় করছে, আর আমরা বসে বসে লোকের নিন্দা করছি। তো দেখো পুজো তো চলছে, তোমাদেরকে তো সব কিছুই দেখাচ্ছি। আর এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় হয়তো 11:30 বাজে। আর আমরা তো সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন পুজো না শেষ অবধি আমরা খেতেও পারবো না, তো বসে বসে পুজো দেখছি। তো চলো তোমরাও দেখো। তো দেখলেই তো যজ্ঞ সব কমপ্লিট হয়ে গেছে, আমরা যজ্ঞ টিক করে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছে আজকে দেখতে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এতক্ষণ তোমাদেরকে জিজ্ঞেস করতে ভুললেই গেছিলাম। আর এই দেখো পুজো তো পুরো কমপ্লিট, কি সুন্দর লাগছে পুজোর পর আরও মাকে দেখতে, তাই না বলো? সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেক রাত হয়ে গেছে। তো এবার ডাইরেক্ট যাবো একবারে খেতে, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা সবাই বসেও পড়েছি এখানে একদম মানে লাস্টে আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।